আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রান্না করব হচ্ছে আলু দিয়ে এলেঞ্চা শাক। তো প্রথমে আমরা কড়াই একটু তেল দিয়ে নিব। তারপরে তেলটা হালকা পাতলা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিব, কাঁচা মরিচ কুচি। এরপর এটাকে ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিব। এটাকে আমরা না হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া দিব। এরপর এর মধ্যে পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা যে যেরকম লবণ খান সেরকম দেবেন। কেউ আছে বেশি খায়, কেউ আছে কম খায়, আবার কেউ আছে একদম মিডিয়াম লবণ। তো আপনারা যে যেমন লবণ খান তেমন লবণ দিয়ে দিবেন। এরপর আরেকটা নাড়াচাড়া দিয়ে দিবেন যেন লবণটা ভালো মতো পেঁয়াজ এবং মরিচের সাথে মিশে যায়। তো এরপর এটাকে ভালো মতো ভেজে লাল করে নেবেন। এরপর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিবেন। এরপর এটাকে ভালো মতো নাড়াচাড়া দিবেন। এটাকে ভালো মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আলুগুলো দিয়ে দিবেন। আমরা দুই তিনটা আলুর মতো কেটে কুচি কুচি করে নিয়েছি। আপনারা যেরকম রান্না করবেন সেরকমই আলু নেবেন। তো আলুটাকে ভালো মতো এটার সাথে মিশিয়ে নিব। আলুটা ভালো মতো হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব যেন আলুটা ভালো মতো হয়ে যায়। এরপর আলুগুলো হয়ে গেলে আমাদের ধোয়া এবং কাটা এলেঞ্চা শাকগুলো আমরা এখানে দিয়ে দেব। এই শাকগুলো গ্রামে বেশি পাওয়া যায় আর কি। তো এই শাকগুলো দিয়ে দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া দিয়ে নিব। এটাকে ভালো মতো মিশিয়ে নিব আগের আলুর সাথে যেন এটা মিশে যায় ভালোভাবে। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমরা 2-3 মিনিটের জন্য। তো 2-3 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবার একটা নাড়াচাড়া দিয়ে নেব। এখন কিন্তু আমাদের শাকটা সিদ্ধ হয়ে এসেছে। এটা কিন্তু অনেক বেশি ফ্লাফি লাগছিল প্রথমে, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা একদম চিপকে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরপর এটাকে ভালো মতো নাড়াচাড়া দিয়ে আবার মিশিয়ে নেব। এখন কিন্তু মিশেও যাচ্ছে খুব সহজেই। নাড়াচাড়া দিয়ে নেব, পর ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবার 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে আবার একটা নাড়াচাড়া দিয়ে নিব। এবার কিন্তু আরেকটু বেশি, দেখেন একটু বেশি সিদ্ধ হয়েছে। তো এবার ভালো মতো নাড়াচাড়া দিয়ে দেব। এবার কিন্তু আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো এভাবে রান্না করলে আপনারা মজাদার একটি এলেঞ্চা শাক রান্না খেতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আর শেষে স্বাদ হওয়ার জন্য জিরা গুঁড়ো দিয়ে দিবেন, তাহলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।